আমি একটু বলে রাখি যে 14 এপ্রিল যে টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান করেছেন, সেই কার্ড নিয়ে কবির হোসেন ভাইরাল হয়েছেন। কারণ বলা হচ্ছে কবির হোসেন প্রকৃত কৃষক নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিলাসী জীবনের ছবিও দেখা হয়েছে, পরে ফ্যাক্ট চেক হয়েছে, এবং তিনি কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর। একই সঙ্গে আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। সেটি সম্ভব না হলে সেই কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রথমে কবির হোসেনের বক্তব্যটা আমরা শুনি, তারপরে তার পরবর্তী পর্যায়ের বক্তব্য শুনতে পারবো। একটু যদি আমাদের দেখানো যায়। আমি একজন কৃষক, আমার পূর্বপুরুষ সবাই কৃষক ছিলেন। আমি ছোটবেলা থেকে কৃষিকাজ করি। নিজের 13% এবং অন্যের 6 বিঘা জমি আমি বর্গা চাষ করি। যে আমরা পুরোটা শুনতে পারিনি। উনি বলছেন উনি বর্গা চাষ করেন, 13% জমির কথা বোধহয় বলেছেন, এবং তিনি কৃষক কার্ড পাওয়ার কথা বলেছেন। আচ্ছা, আমরা একটু দেখি তো তার বিলাসী জীবনের কিছু ছবি, সেটিকে একটু দেখানো সম্ভব হবে? এটা আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ছবি আছে তার। এগুলো কি অবস্থায়, কিভাবে তৈরি হয়েছে। এমনি তার একটি ফেসবুক পেজও রয়েছে। সেই ফেসবুক পেজে যার ছবিগুলো, সেগুলো তিনিও কিছু ছবি ফেসবুক পেজে রেখেছিলেন। এখন সেগুলো বলা হচ্ছে যে এআই দিয়ে তৈরি। তো সেখানে রিউমার স্ক্যানার কিন্তু ফ্যাক্ট চেক করেছে। আমরা কি সংক্ষেপে সেটি দেখে আলোচনায় যেতে পারি? যে রিউমার স্ক্যানার বলছে যে কৃষক কবির হোসেনের বিলাসবহুল ছবিগুলো এআই দিয়ে তৈরি, প্রচার করেছিলেন নিজেই। এই বিষয়টি একটু বলে রাখি, এই যে ছবিগুলো, এগুলো কিন্তু কবির হোসেন নিজেই তৈরি করে তার ফেসবুকে রেখেছিলেন। এখন যে বিষয়গুলো দাঁড়িয়েছে, এ মোশাররফ হোসেন, আপনাকে দিয়েই শুরু করতে চাই। যে ওনারা আরও, আমরা ওখানে কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা গিয়েছিলেন, সেরা বলছেন যে তার 13 শতক জমি আছে, তিনি প্রান্তিক কৃষক, সবই আছে। কিন্তু আপনার কেন মনে হয় তিনি ভাইরাল কেন হলেন? মানে এটি কি আসলেই তিনি কার্ড পাওয়ার যোগ্য ছিলেন, না আসলে যোগ্য ছিলেন না? আপনাদের অবস্থান কি? আসলে এই কার্ড যেটা বিতরণ করা হচ্ছে, আমি আমার ওখানে দেখেছি, সেটা হলো ইমাম মুয়াজ্জেমের জন্য কার্ড বিতরণ করা হয়েছে। আমার এখানে এখনো এই কৃষক কার্ড যায়নি। না, আপনার এলাকায় যায়নি। এটা টাঙ্গাইলের, যেখানে প্রধানমন্ত্রী। আমি ওখানে দেখেছি যে সিস্টেমটা তারা ফলো করে, যে উপজেলা যিনি নির্বাহী কর্মকর্তা থাকেন, উনি কৃষি অফিসার, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, এরা একটা তথ্য উপাত্ত সংগ্রহ করে কারা প্রকৃত পাওয়ার যোগ্য সেটা করে। সেখানে রাজনৈতিক বা লোকালদের কোনো ইনভলভমেন্ট ওখানে থাকে না। এক, তারপর আবার আরেকটা সিস্টেম আছে, এটাকে পরে আবার চেক করার জন্য কিন্তু একটা নির্বাহী ম্যাজিস্ট্রেটও কাজ করে। তো সুতরাং টাঙ্গাইলে কি ঘটনা ঘটেছে আমি এটা জানি না। তবে আমি আপনার এই যেটা চিত্র আপনি দেখালেন, সেখানে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, আজকাল তো প্রযুক্তি দিয়ে অনেক কিছু তৈরি করে। এখানে যেটা বললো যে এটা এআই দিয়ে তৈরি, যদি এআই দিয়ে তৈরি হয়, এটা কৃষকেরটা যে কোনো লোক করতে পারে, যারা এআই এক্সপার্ট, চাল এগুলো তৈরি করতে পারে, তাদের পক্ষে এটা সম্ভব। কিন্তু এখানে দেখতে হবে যে এই লোকটাকে নির্বাচন করা হয়েছে, সেখানে ওখানে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা তারা বলতে পারতেন এটা ভালো। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যেখানে দিয়েছে, সেখানে নিশ্চয়ই তো চেকটা খুব কঠোরভাবে করা উচিত ছিল যে কাকে দেওয়া হবে। তবে আপনার কথা বুঝলাম যে সে একজন কৃষক, এই ব্যাপারে সন্দেহ নাই। এখন হলো ওই কৃষক তো নানা ধরনের আছে। আপনি নিজের জমি চাষ করে, বর্গা জমি চাষ করে, কেউ আবার ওইটা আমাদের দেশে কি বলে, ওইটাকে পত্তন, মানে একশনা পত্তন নিয়ে চাষ করে, হ্যাঁ, কেউ আবার শেয়ারে করে, যে দেখেন নিজে চাষ করলো, অন্যকে ধান দিল, ওই যে আপনার কীটনাশক দিল, সার দিল, এগুলি করে, এভাবেও করে। এখন কোন ক্যাটাগরিতে ওনাকে সিলেক্ট করা হয়েছিল, এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা ওখানে জানে। সুতরাং আমার মনে হয় যে এইটার যদি কোথাও ব্যত্যয় ঘটে থাকে, অত সিলেকশনে যদি কোনো ত্রুটি থাকে, তার দায় দায়িত্ব অবশ্যই স্থানীয় প্রশাসনকে নিতে হবে। জি, সেটা একটা বলে রাখি যে ওই এলাকায় তো কিছু সবাইকে তো কার্ড দেয়নি, তো মানে টোকেন, এটা সিম্বলিক। তো সেক্ষেত্রে একদমই প্রান্তিক কৃষককে নেওয়া উচিত ছিল কিনা। একই সঙ্গে তার ফেসবুক পেজটাকে আপ ডাউন করে দেখানো যায়। ইনি কবির হোসেন, ইনি একজন কন্টেন্ট ক্রিয়েটরও। ওনার 13 শতক জমি, উনি যেটা বলছেন, এবং কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা গিয়েছিলেন, এবং আমরা দেখতে পাই তিনি কিন্তু আসলে কন্টেন্ট ক্রিয়েট করেন। তার এর আগে ভিডিও রয়েছে, মানে অ্যাক্টিভ। এবং তবে যে কৃষক ক্ষেতে বসে আছেন, এটি তার ক্ষেত কিনা সেটা আমি জানি না। এবং ফ্যাক্ট চেক বলছে যে তার যে ছবিগুলো, সেগুলো কিন্তু তিনি এআই দিয়ে ক্রিয়েট করেছেন, এবং তার এই ফেসবুকেই ছিল এগুলো। এমন না যে অন্যরা ক্রিয়েট করে দিয়েছে, সেখান থেকে দিয়েছে।